সাম্য কুড়িগ্রামের কথা জানছিলাম, সেখানে পানি নদ-নদীর পানি কমেছে কিন্তু ভাঙনের পরিমাণ আসলে বেড়েছে। সব মিলে মানুষ আসলে সেখানে দিশেহারা। গাইবান্ধার সবশেষ কি অবস্থা যদি বলেন এবং প্রশাসনের পক্ষ থেকে কোনো ধরনের ব্যবস্থা নেওয়া হয়েছে কিনা সে বিষয়েও যদি বিস্তারিত একটু বলেন। ধন্যবাদ নুসরাত। আমি আপনাকে জানিয়ে রাখি কুড়িগ্রামের মতো আসলে গাইবান্ধাও নদ নদীর পানি কমছে, যদিও কিছু নদীর পানি কমছে, আবার কিছু নদ নদীর পানি কমছে। আমি দাঁড়িয়ে আছি যমুনা নদীর পাড়ি বা বালাসী ঘাটে। আপনি দেখতে পাচ্ছেন যমুনাতে কিন্তু প্রচন্ড স্রোত, এবং এই নদীর পানি কম বাড়ার কারণে, হ্রাস বৃদ্ধির কারণে বিভিন্ন পয়েন্টে ভাঙন শুরু হয়েছে। পানি উন্নয়ন বোর্ডের দেওয়া তথ্য অনুযায়ী যে 25টি স্পটে ভাঙন শুরু হয়েছে। তারা জিও ব্যাগ দিয়ে প্রায় 12টি স্পটে ভাঙন রোধের চেষ্টা করছেন। এছাড়াও কিন্তু আরো বেশি পানি উন্নয়ন বোর্ড যদিও 25টির কথা বলছে, তাছাড়াও অন্য বেশ কয়েকটি জায়গায় আমরা কিন্তু ভাঙনের কবল এলাকা দেখেছি, যেখানে বসতবাড়ি এবং আবাদি জমি বিলীন হয়ে যাচ্ছে। আমি যদি আপনাকে জানিয়ে রাখি যে যমুনা নদীর পানি এই 24 ঘন্টায় 12 সেন্টিমিটার হ্রাস পেয়ে 85 সেন্টিমিটার বিপদসীমার নিচ দিয়ে প্রবাহিত হয়েছে। ঘাঘর 11 সেন্টিমিটার হ্রাস পেয়ে 142 সেন্টিমিটার নিচ দিয়ে প্রবাহিত হচ্ছে। করতোয়া নদীর 1 সেন্টিমিটার নিচ দিয়ে। আমি গাইবান্ধা পানি উন্নয়ন বোর্ডের নির্বাহী প্রকৌশলী শরীফুল ইসলামের সঙ্গে কথা বলেছি। তিনি যেমনটি বলেছেন যে নদ নদীর পানি কমছে এবং পানি আবার বৃদ্ধি পাবে, তিস্তা নদী বৃদ্ধি পাচ্ছে, কিন্তু আসলে বিপদসীমা, মানে মাঝারি বন্যা বা বড় ধরনের বন্যা সংখ্যা তো নেই, অনেক ক্ষেত্রে হয়তো বিপদসীমা ক্রস করবে, ছুঁই ছুঁই করবে। আমি এ বিষয়ে গাইবান্ধা জেলা প্রশাসকের কথা বলেছি যে কোনো বন্যা, মাঝারি ধরনের বন্যার সংখ্যা হলে আসলে প্রস্তুতি কেমন। তিনি যেমনটি জানিয়েছেন যে বন্যার সকল প্রস্তুতি তিনি নিয়ে রেখেছেন, যদি মাঝারি ধরনের বন্যা এবং বড় ধরনের কোনো বন্যা হয়, সেই বন্যায় তিনি মোকাবেলা করার মতো শুকনো খাবার এবং তাদের যে টিম রেডি করা হয়েছে, এবং বন্যার সকল প্রস্তুতি হয়েছে। এই ছিল আমার কাছে গাইবান্ধায় আসলে পানি বৃদ্ধির সর্বশেষ। অনেক নুসরাত। ধন্যবাদ সাম্য আপনাকে। দর্শক, শামীম আল সাম্য যুক্ত হয়েছিলেন গাইবান্ধার বন্যা পরিস্থিতি এবং নদী ভাঙনের খবরাখবর তিনি আমাদেরকে জানাচ্ছিলেন।